আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ট্রেনিং সেশনে। আমরা যে বিষয়টি নিয়ে এখন কথা বলবো সেটি হচ্ছে ফ্লোচার্ট। বিজনেস ফ্লোচার্ট এটি প্রয়োজন হয় আমরা জানি যখন আমরা ভিএটি রেজিস্ট্রেশন করি। এই ভিএটি রেজিস্ট্রেশন ফেডারেল ট্যাক্স অথরিটির ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট হচ্ছে এই ফ্লোচার্ট, যদি কোম্পানিটি ফ্রিজ অন কোম্পানির হয়। এখানে একটি ফ্লোচার্টের স্যাম্পল আমরা দেখতে পাচ্ছি। তো আমরা উপরে সবার এমআর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এলএলসি এফজেড, এটি কোম্পানিটির নাম দেখতে পাচ্ছি, ময়দান এটি হচ্ছে অ্যাড্রেস দেখতে পাচ্ছি আমরা, মোবাইল নাম্বার এবং বিজনেস ফ্লো চার্ট। এমআর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এলএলসি ইজ এ গার্মেন্টস প্রোডাক্ট। এখানে যিনি স্যাম্পল ফ্লো চার্টটি করেছেন, আপনার খেয়াল রাখতে হবে যে এমআর অ্যাগ্রো কি গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে ডিল করে নাকি মোবাইল কোম্পানি। তো আমরা জানি মোবাইল কোম্পানি নিয়ে ডিল করেন এমআর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। সেক্ষেত্রে আমাদের এই যে অ্যাক্টিভিটিটা গার্মেন্ট প্রোডাক্ট, এটিকে চেঞ্জ করে এখানে মোবাইল প্রোডাক্ট ট্রেডিং প্রোভাইডিং কোম্পানি, এটা আমাদের মেনশন করতে হবে। এরপর এখানে সেকেন্ড লাইনে যেটা আমরা দেখতে পাচ্ছি, উই আর কন্ডাক্টিং বিজনেস উইদিন ফ্রি জোন and the mainland supplier which are taxable. The business flow in graph are as follows. তো এখন আমাদের খেয়াল রাখতে হবে যে যারা এই কোম্পানির ওনার তাদের সাথে কথা বলে বা কনসার্ন পার্সনের সাথে কথা বলে আমাদেরকে অবশ্যই এই বিষয়টি কনফার্ম করতে হবে যে এমআর অ্যাগ্রো বিজনেস পলিসিটা কী, তারা ট্যাক্সেবল সাপ্লাই কোথায় কোথায় করে, এরা কি শুধু এক্সপোর্ট করে না লোকালি সেল করে না ডেজিগনেটেড জোন না ফ্রি জোনের ভেতরে করে, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই ক্লিয়ার হতে হবে। তো আমরা নিচে যেটা দেখতে পাচ্ছি ধরে নিয়েছি যে আমরা থার্ড কান্ট্রি এমআর এগ্রো এক্সপোর্টও করে, যদি এক্সপোর্ট করে কখনো তাহলে আমরা জানি সমস্ত প্রকার এক্সপোর্ট জিরো রেটেড। ডেজিগনেটেড জোন কোম্পানিতে যদি সাপ্লাই করা হয় তাহলে এটিও জিরো রেটেড হবে, এবং সেই সাথে যদি মেইনল্যান্ডে করা হয় তাহলে এটি 5% ভ্যাট অ্যাপ্লিকেবল হবে। তো এটি ছাড়া আমরা দ্য প্রসেসটা দেখব, বিলিং প্রসেস, কিভাবে এই কোম্পানিটি বিল করে। তো সমস্ত ডেজিগনেটেড জোন বা মেইনল্যান্ড যে ট্যাক্সেবল সাপ্লাই আছে তাদেরকে ইনভয়েস করে এবং প্রপারলি সেই ইনভয়েসগুলো ভিএটি ক্যালকুলেশন করা হয়, বা এক্সপোর্ট করলে কিভাবে ইনভয়েসটি করা হয়, অর্থাৎ সকল প্রকার ট্যাক্সেবল সাপ্লাই সেগুলো প্রপারলি ভিএটি ক্যালকুলেশন করা হয়। এটি ছাড়া যদি কোনো এক্সাম্পটেড সেল থাকে তাহলে সেটি প্রপারলি মেনশন করা হয়, অ্যাড্রেস করা হয় এবং অ্যাকাউন্ট বুক করা হয়। আর প্রত্যেকটি সেলস ইনভয়েস রেকর্ড রাখা হয় এবং সেলস নোট এবং রিফান্ড যদি হয়ে থাকে কোনো কারণে, অর্থাৎ সেলস রিটার্ন হয়ে থাকে, সেটিও রেকর্ড করা হয়। এখন পারচেস পলিসিটা কী হবে? এমআর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এলএলসি এটি কিভাবে পারচেস করে? সে কি ইম্পোর্ট করে শুধুমাত্র, নাকি সে লোকালি পারচেস করে, নাকি এটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সেই বিষয়টা এখানে আমাদের ক্লিয়ারলি মেনশন করতে হবে। আমরা জানি এমআর অ্যাগ্রো কোম্পানি হচ্ছে ট্রেডিং কোম্পানি, তো সেই ক্ষেত্রে উনি পারচেস করে থাকে। তো আমরা কনসার্ন পার্সনের সাথে কথা বলে জেনে নিব যে উনি কিভাবে পারচেস করে বা সোর্সিং কিভাবে করে প্রোডাক্ট। আর এখানে যে সেলস নোট ইম্পোর্টের পরবর্তী তৃতীয় নাম্বার যে বক্সটি আছে সেটির মধ্যে যেমন লেখা আছে সেলস টু মেইনল্যান্ড টু এক্সপোর্ট থার্ড কান্ট্রি শিফট ডিরেক্টলি টু দ্য কাস্টমার। এখানে দেখেন আমরা যে বিষয়টি বলেছে যে বাংলাদেশ থেকে সরাসরি শিপ করা হয় অন্টার পোর্ট। তো মেইনল্যান্ড বিলিং সিস্টেম অ্যাকচুয়ালি সেন্ট্রালি ফ্রম বাংলাদেশ থেকে এখানে সেন্ট্রালি হ্যান্ডেল করা হয়। তো অ্যাগ্রোর ক্ষেত্রে এরকম নাও হতে পারে এবং না হওয়ার সম্ভাবনা বেশি, আমরা কথা বলে নেব, কারণ সেন্ট্রালি বিলিং সিস্টেম এটি ইউই থেকে অপারেট হওয়ার কথা। তো এই বিষয়টি আমরা খেয়াল রাখবো। আর নিচে একটি নোট আছে যে লাইসেন্স ডেট কবে ইস্যু হয়েছে, বিজনেস কবে ইস্যু হয়েছে এবং আজকে পর্যন্ত কত টাকা সেল করা হয়েছে মেইনল্যান্ডে, কত টাকা এক্সপোর্ট করা হয়েছে যদি এক্সপোর্ট হয়ে থাকে। এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ারলি এখানে মেনশন থাকতে হবে এবং ক্লিয়ারলি এই বিষয়গুলো আমাদের ধারণা থাকতে হবে।